প্রচারের জন্য। আর যেখান থেকে আলোচনার সূচনা করছি, ভূমিকা ছাড়া জালসার হাকিকত অনুযায়ী আপনাদের উপস্থিতি অনুযায়ী আপনারা খুশি তো? আপনাদের উপস্থিতি যাই হোক আর না হোক, কোরআন হাদিসের আলোচনা হবে এবং এই আলোচনাগুলি প্রচার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই নিমিত্তে কথা হবে ইনশাআল্লাহ। প্রচার প্রসারের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে তার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতে কারিমায়। এই আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে আলোচনার সূচনা করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. أو كما قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. أو كما قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. أو كما قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مسموعا أو محبا ولا تكن خامسا فتهلكوا. قيل لما بعثت يا رسول الله قال بعثت معلما. أو قيل لما بعثت يا رسول الله قال بعثت لكسر الأصنام. أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم. ارشاد করছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি তার রিসালতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের ক্ষতি করার ক্ষমতা থেকে আপনাকে হেফাজত করেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা কওমে কাফির জাতিকে হেদায়েত দেন না। এই হলো আজকে প্রথম আয়াতে কারিমার সরলর্থ। এখান থেকে কিছু কথা বলবার জন্য মনস্থির করেছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। এর মাঝখানে কিছু কাটা কাটা কয়েকখানা লম্বা চওড়া হাদিসের মাঝখানে থেকে একটু একটু করে কেটে কেটে উপস্থাপন করেছি, যার ভেতরে যা আছে তাই আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আলেমান, তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আও মাসমুআন, অথবা আলেমদের কথার শ্রোতা হও। এখন আপনারা শ্রোতা। আও মুহিব্বান, অথবা আলেমদের প্রতি একটু সফট কর্নার হও, একটু আন্তরিকতা ভালোবাসা প্রদর্শন করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে যেও না, ফাতুহলিকু, ধ্বংস হয়ে যাবা। আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে 7টা শ্রেণীতে নির্দেশ দিয়েছেন। আলেম হও, আলেমের কথার, আলেমের ছাত্র হও, আলেমের কথার শ্রোতা হও, অথবা আলেমদেরকে একটু ভালোবাসো। পঞ্চম প্রকারে যেও না, যদি পঞ্চম প্রকারে যাও ধ্বংস হয়ে যাবা। কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। আল্লাহর নবীর কথা। যারা আলেমদের প্রতি নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে গেল, আল্লাহর নবী বলছেন ওদের ধ্বংস অনিবার্য। ওরা ধ্বংস হয়েছে কিনা? কথা বলেন, ওরা ধ্বংস হয়েছে কিনা? আপনারা দেখেছেন তো, চোখে বুঝেছেন তো? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, সারা বিশ্বে বর্তমানে তথ্য সন্ত্রাস চলতেছে মুসলমানদের এগেনস্টে। কাদের এগেনস্টে? মুসলমানদের এগেনস্টে তথ্য সন্ত্রাস, মিথ্যাচার চলছে। আমি আমার আজকের আলোচনার দ্বিতীয় যে আয়াতটা নিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? প্রথম আয়াতে আল্লাহ নবীকে বললেন, হ্যাঁ আমার নবী আপনি প্রচার করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষাধিক সাহাবার সামনে ভাষণ দিয়ে আল্লাহর হাবিব বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত যদি আমার কাছ থেকে শিখে থাকো তা প্রচার করে দাও, প্রসার করে দাও। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যার বাবরকতে সুদূর সৌদি আরবিয়া থেকে আমরা ভারতবর্ষ, বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, মসজিদ তৈরি করেছি, নামাজি হয়েছি, নামাজ আদায় করি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তবে মজা আছে,
আপনারা একটা মসজিদ তৈরি করে জালসা দিয়ে কিছু লোক আছেন নাকে তেল দিয়ে এখনো বাড়িতে ঘুমাচ্ছেন, পিটনি আসতে পারে। কথা বলেন। এখনো বাংলাদেশের তিন দিক ঘেরাও করা বন্ধুরা হুমকি পাঠতেছে। কথা বলেন ঠিক না? তথ্য সন্ত্রাস। কথা কোন দিকে বলবো? বাবরি মসজিদ তার তলদেশে রাম মন্দির আছে বলে মিথ্যাচার করে ওরা বাবরি মসজিদ ভেঙে ফেললো। ফেলেছে কিনা জোরে বলুন। এখন বর্তমানে ওরা বলতে চাচ্ছে আজমির শরীফের মসজিদের তলায়ও আমাদের দাদাদের পরদাদাদের মন্দিরের ইট আছে, অতএব এই মসজিদটা ভেঙে ফেলে দেওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা এখনো কিছুটা স্বাধীনতার স্বাদ ভোগ করতেছি। তবে যারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল, বুকের তপ্ত তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে, বাংলার জমিনটাকে লালে লাল করে দিয়ে, বাংলা ভাষায় কথা বলার জন্য সুযোগ করে দিও, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। তাদের ভেতর থেকে একজন লিখেছেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। অরক্ষিত, বুঝবেন কথাটা, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আমরা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ বটে, আমাদের স্বাধীনতাটা রক্ষিত নয়, অরক্ষিত। কথা কি বুঝাইতে পারতেছি? আমরা আমাদের স্বাধীনতা অরক্ষিত কেমনে? গত আগস্টের 5 তারিখে বাংলাদেশের সীমানার ভেতরে রয়ের সদস্যরা অস্ত্র ফেলে দিয়ে দূর দূর করে প্লেনে উঠে পালিয়ে গেল। দেখেছেন কিনা? কথা বলেন। তাহলে আমরা এখন অরক্ষিত স্বাধীনতার দেশে আছি। খুব সাবধান, খুব সাবধান হতে পারে। প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যেমন ইহুদিবাদী ইসরায়েলের দমন নিপীড়ন চলছে, হতে পারে বাংলার মসজিদগুলোর উপরে, আপনাদের উপরে ওই রকম নিপীড়ন আসতে পারে। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি তথ্য সন্ত্রাস চলছে। কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ রিপাবলিক বাংলার একজন সাংবাদিক লাফালাফি ফালাফালি করে ওরা বলতেছে, দেখি বাংলাদেশের লোকেরা আলু আর পেঁয়াজ কেমনে খায়। আমাদের দেশে এখন আলু আর পেঁয়াজের ঘাটতি আছে? জোরে বলেন, আরো জোরে বলুন, আছে নাই? আমার ভাইরা, ইসলাম প্রচার, কোরআনের প্রচার আমরা করছি গতানুগতিক ভাবে। চারদিক থেকে তথ্য সন্ত্রাস চালিয়ে মুসলমান গুলোরে বিগড়িয়ে দেওয়া হচ্ছে। দাদারা বুঝাতে চাইছে আমরা ছাড়া তোমরা সব অসল। এই যারা কথা বলছেন আপনারা এখানে আসেন, আমি আপনাদের কথা কানে আসে।
সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বললেন, বাল্লিগু আন্নি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপরে যা নাযিল করেছি, আমি আপনার রব আপনার উপরে যা নাযিল করেছি তা পৌঁছিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে প্রচার করে দেন। আমি যেমনে যা নাযিল করেছি তা প্রচার করে দেন। মানুষে আপনাকে রক্ত চক্ষু দেখাবে, ওই রক্ত চক্ষুর ভয় করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ আপনার হেফাজতের গ্যারান্টি দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী তো মানুষ ছিলেন। আল্লাহ নবী কি ছিলেন? মানুষ ছিলেন। তো মনুষ্যত্ব সংক্রান্ত ভয় আল্লাহ নবীর ভেতরেও কি ছিল? কথা বলেন, ছিল। এর প্রসঙ্গে একটা কথা আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। এই আয়াতে কারিমা নাযিলের প্রাক্কালে কোন এক রাত্রিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী রাত গভীর হয়ে গেছে, আল্লাহর নবী ঘুমান না। আল্লাহর নবী এ পাশ ও পাশ করে সময় পার করছেন। খুব ভালো করে বুঝতেন, আল্লাহর নবী না ঘুমিয়ে এ পাশ ও পাশ করে চিন্তান্বিত অবস্থায় সময় পার করছেন। আম্মাজান বলছেন, আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খবর কি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা রে, আজকে রাতের জন্য আমার কোন হৃদয়বান সাহাবী যদি আমার পাহারায় নিযুক্ত থাকতো, আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যেতাম। আম্মাজান বলেন, এমন সময় ঝনঝন করে অস্ত্রের আওয়াজ ভেসে আসলো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কে? উত্তর ভেসে আসলো, আমি সাদ ইবনে মালিক। আল্লাহ নবী বলেন, ও সাদ ইবনে মালিক, এখানে কেন এসেছো? হযরতে সাদ ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের জন্য আমি সাদ ইবনে মালিক আল্লাহর গোলাম, আপনার খেদমতের জন্য, আপনার সেফটির জন্য, আপনার পাহারার জন্য, আজকে রাতের জন্য আমি গোলাম হাজির হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। হযরতে সাদ ইবনে মালিক বলছেন, আমি আজকে রাতের জন্য আপনার পাহারার জন্য, আপনার সেফটির পাহারার জন্য হাজির হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমা যখন নাযিল করে দিলেন, আম্মাজান বর্ণনা করেছেন, আল্লাহর নবী তাঁবুর ভেতর থেকে মুখখানা বের করে, তাঁবুর ভেতর থেকে আল্লাহর নবী মুখখানা বের করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মুখখানা বের করে পাহারায় নিযুক্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, যারা আমার পাহারার জন্য যারা নিযুক্ত ছিলে, আজ থেকে আমার আল্লাহ তোমাদেরকে ছুটি দিয়েছেন। আমার পাহারার জন্য, আমার সেফটির দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, আমার সেফটির দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নিজে সেফটির দায়িত্ব গ্রহণ করেছেন, এর ব্যাখ্যায় অনেক কথা আছে। একটা পয়েন্ট তুলে ধরতে চাই। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বর্ণনা করেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে নজদের দিকে কোন এক যুদ্ধের জন্য যাচ্ছিলাম। আমরা যখন
একটা বাগান ঘেরা, একটা ছায়া ঘেরা উপত্যকার মধ্যে যখন হাজির হয়ে গেলাম, এমন সময় দুপুরে আরামের টাইম আসলো। আল্লাহর নবী সফর বিরতি দিলেন। আল্লাহর নবী তার তরবারিখানা একটা বাবলা গাছের সঙ্গে লটকিয়ে রেখে আল্লাহর নবী ছায়া জায়গায় আরাম ফরমালেন। আল্লাহর নবী গাছের ছায়ার ভেতরে শুয়ে পড়লেন, আরাম শুরু করলেন, আরাম করছেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমরাও গাছের ছায়া পাওয়ার জন্য ইতস্ত বিক্ষিপ্ত চারিদিকে ছড়িয়ে গেল। এমনকি আমরা সবাই যার যার জায়গায় ঘুমিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এমন সময় আমরা একটা আওয়াজ পাইলাম, আমরা সকলেই আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবীর কাছে এসে দেখলাম একজন লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, এই লোকটি বাবলা গাছ থেকে আমার তরবারিখানা খুলে নিয়ে, তরবারিখানা কোষ থেকে বের করে খোলা অসির হাতে নিয়ে আমার মাথার বরাবরে ধরে আমাকে বলতেছে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমারে আমার হাত থেকে কে রক্ষা করবে? তরবারিখানা গাছ থেকে ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়েছেন। ও গাছ থেকে খোলা তরবারি মাথার বরাবরে ধরে বলতেছে, ও মুহাম্মদ, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? আল্লাহর হাবিব বলেন, আমি বললাম, আমার আল্লাহ। আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করতেছে, কে তোমারে রক্ষা করবে? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। লোকটি তৃতীয়বার বলতেছে, কে তোমারে আমার হাত থেকে রক্ষা করবে? আমার নবী বলেন, আমার আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের সুপ্রিম পাওয়ারে ওই কাফিরের হাত থেকে তরবারিখানা টাস করে জমিনে পড়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। ও আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলুন। এখন আমার কথা হলো, ওলামায়ে কেরাম যখন কোরআন খুলে ধরে, ওলামায়ে কেরাম যখন কোরআন খুলে ধরে, ওলামায়ে কেরামদের কলিজাটা দেহের চাইতে কলিজার ওজন বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কেন বেড়ে যায়? কোরআন দিয়ে রব্বুল আলামিন ওলামায়ে কেরামদের ঈমান বর্ধিত করে দেয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা সেই কাজটাই করি। এই কোরআনের প্রচার, এই কোরআনের প্রচার প্রসারে বাধা দেওয়ার জন্য আল্লাহর নবীর জামানা থেকে অদ্যাবধি পর্যন্ত বাধা আছে না নাই? জোরে বলুন। আমাদের দেশে বুঝি বাধা ছিল না? কি বলেন? আমাদের দেশে কেউ বাধা দেয় নাই, কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক। প্রথম স্বাধীনতা। কিছু কথা আসবে, কথাগুলি কষ্টকর লাগবে। যে মতের যে পথেরই হন না কেন, ভালো করে শুনুন। যে মতের আর যে পথের হন না কেন, কোরআন বুঝতে হলে একেবারে ফ্রি, একেবারে পক্ষপাতহীন, একেবারে নিউট্রাল মাইন্ড নিয়ে যদি বসেন, আল্লাহর কোরআন বুঝি আসবে। আর যদি গুরুদের পক্ষ নিয়ে কোরআন শুনতে বসেন, আপনার সিনার মধ্যে, আপনার দিমাগের মধ্যে আল্লাহর কোরআন ঢোকা সম্ভব নয়। এই আয়াতে কারিমার মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ কোরআন প্রচারের নির্দেশ দিলেন। শেষে গিয়ে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলে দিলেন, ও আমার
পয়গম্বর আপনি কোরআনের প্রচার করবেন, হেদায়েতের বাণী শোনাবেন, আমি কাফির সম্প্রদায় যারা আপনার কোরআনের প্রচারে বাধা দেবে ওদের কপালে আমি আল্লাহ হেদায়েত লিখে দিব না। জোরে বলুন। সম্প্রদায় যদি কাফির হয় হেদায়েত তকদিরে হয় না। কার কথা? জোরে বলুন। তো আমাদের দেশে এরকম কেউ ছিল কি ছিল না? জোরে বলুন না কেন ছিল কি? আমি প্রমাণ দেব, একটা প্রমাণ। আমার ভাইরা 1975 সাল, কোন সাল? 1975 সালে বাংলাদেশে একটা দারুণ ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, অনেকেরই জন্ম হয় নাই, অনেকেই আছেন, ওই যে বুড়ারা আছে এখন, অনেকেই জানে। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তার একটু আগের একটা বর্ণনা দেব। সদ্য নিহত যাকে হত্যা করা হয়েছে, কৌশলে যাকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি, সারা বাংলার গৌরব, সারা ভারতবর্ষের গৌরব, মুসলিম বিশ্বের গৌরব আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। এই লোকটা কোরআনের প্রচারক ছিলেন। কে ছিলেন? এখন আবার আশপাশ থেকে কেউ কেউ বলবে, হুজুর কোরআন হাদিসের ওয়াজ করে, বলবে না? সাইদির কথা কি কোরআনে আছে? এরকম কথা বলার লোক আছে না নাই? আচ্ছা বলুন তো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি কোরআন শরীফে আছে? হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি কোরআন শরীফে আছে? নাই। তবে একজন সাহাবীর নাম আছে। কার নাম আছে জানেন? কে কইতে পারবে? সারা জীবন ওয়াজ করলেন, এটা প্রশ্ন রয়ে গেল, পরে বলবো। আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা নবীকে বললেন প্রচার করতে, আল্লাহর নবী সাহাবায়ে কারামদেরকে প্রচার করতে বললেন। এরপরে আল্লাহর নবী আরেকখানা কথা বললেন, সেটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে দ্বীনেরা নবীদের ওয়ারিস। আলেমে দ্বীনরা কি? নবীদের ওয়ারিস। ওয়ারিস মানে কি? বাংলায় বলা হয় উত্তরসূরি। উত্তরসূরি মানে যারা রেখে যাওয়া সম্পদের অংশীদার হয়, রেখে যাওয়া সম্পদের মালিক হয়, তাদেরকে ওয়ারিস বলা হয়। আরবিতে ওয়ারিস বলা হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে দ্বীনেরা নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি, নবীদের জ্ঞানের উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন নবীরা নাই। কি নাই? নবীরা নাই। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আপনার প্রাণপ্রিয় নবী চলে গেছে। এই নবী চলে যাওয়ার মাধ্যমে নবুয়ত চলে গেছে। এখন ওলামায়ে কেরাম দ্বীন প্রচার করবে, তারই একটা প্রেক্ষাপট আমি ছোট্ট করে কোটেশন দিচ্ছি। কথা বলার জন্য না দোয়া করে একটু কথা বলবো। আমার ভাইরা, আল্লামা সাইদি সারা বাংলাদেশে কোরআনের তাফসীর বর্ণনা করতেন অনলবর্ষী ভাষায়। যার জবান থেকে অনলবর্ষী ভাষায় আল্লাহর কোরআন প্রচার হতো, আমি বিশ্বাস করি ওই মানুষটা চরিত্রভ্রষ্ট হতে পারে না। আমি বিশ্বাস করি ওই লোকটা সন্ত্রাসী হতে পারে না। আমি বিশ্বাস করি ওই লোকটা লুটেরা হতে পারে না। ওই লোকটা অন্তত পক্ষে কারো সম্পদ লুণ্ঠন করে আরাম খায় নাই, এটার গ্যারান্টি দিতে পারি।
কারণ এর একটা ছোট্ট প্রমাণ নেই। কোরআন হচ্ছে 100% সত্য, যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। দুধ, পিওর দুধটা খাঁটি। একটা বিশাল ড্রাম দুধের মধ্যে যদি 100 চানা ঢেলে দেন, দুধ কি থাকবে? জোরে বলুন। আর দুধের রসের পিঠা বানানো যাবে? যাবে। কোন আলেমের মধ্যে যদি ধৃষ্টতা বের হয়, মিথ্যাচার বের হয়, লুটেরা হয়, হারামখোর হয়, ওই আলেমের জবান দিয়ে আল্লাহর কোরআন বের হতে পারে না। এটাই কি প্রমাণ হয় না যে আল্লামা সাঈদী একজন খাঁটি আলেম ছিলেন? কথা বলেন না কেন? জোরে বলুন। কোরআনের প্রচারক, কোরআন প্রচার করতেন 1975 সালে 29শে জুলাই উনি নিজে লাইভ করে বলেছেন, আমার প্রোগ্রাম ছিল খুলনার হেরাটলা মসজিদের সামনে। আমি প্রোগ্রাম শেষ করে রিকশায় চেপে বসলাম, আমাকে সাদা পোশাকে কতগুলি লোক ঘিরে ফেলল। আমি বুঝলাম আমি অ্যারেস্ট হয়ে গেছি। লোকেরা বলতেছে, হুজুর ওসি সাহেব থানায় বসে আছে আপনার জন্য। তার মানে কোরআনের জালসা যখন চলছিল, উপরের নির্দেশে ওসি সাহেব বসেছিলেন, আর কিছু বাহিনী তাকে অ্যারেস্ট করার জন্য প্রস্তুত ছিল। ওরা কোরআনের বন্ধু না বাধা দেনেওয়ালা? কথা কি আবার বুঝতেছেন? ওরা কোরআনের সপক্ষের না বিপক্ষে? জোরে বলুন। ওরা কোরআনের বিপক্ষের শক্তি। ওরা কোরআন প্রচারে বাধা দেওয়ার শক্তি। ওরা কোরআন প্রচারে বাধা দেওয়ার জন্যই আল্লামা সাঈদী সাহেব হুজুর কেবলাকে অ্যারেস্ট করেছে। হুজুর বলছেন আমাকে অ্যারেস্ট করা হলো, থানায় নিয়ে যাওয়া হলো। ওসি সাহেব ভালো মানুষ ছিলেন, আমাকে বাড়ি থেকে খাট এনে, তোশক এনে, মশারি এনে, বালিশ এনে, কম্বল এনে আমাকে সুন্দর জায়গা করে দিলেন। আমি থাকলাম 3 দিন পর্যন্ত সেখানে থাকলাম। আমাকে আটকায় রাখা হয় নাই। আমি ওযু ইস্তেনজা নামাজে যাচ্ছি, আসতেছি, আসি। ঢাকা সেন্ট্রাল কারাগার থেকে কয়েকজন পুলিশকে পাঠানো হলো ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তারা এসে ওসি সাহেবকে বলতেছে, কাকে নিতে হবে? ওসি সাহেব বলছেন, ওই লোকটাকে নিয়ে যাওয়া লাগবে। আল্লামা সাঈদী সাহেব বলছেন, আমার একটা সাদা পাজামা পরা, কালো পাঞ্জাবি পরা একটা রুমাল ছিল ঘাড়ের উপরে, তসবিহ ছিল হাতে, আমি বসে রয়েছি। ওরা এসে আমাকে দেখে কানাকানি করতেছে, হাতে হ্যান্ডকাপ দেব কি দেব না, হাতে হ্যান্ডকাপ দেব কি দেব না। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, তুইজ্জু মা তাশাউ ওয়া তুজিল্লু মা তাশাউ। আর আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা করি ইজ্জত দেই, যারে ইচ্ছা করি জিল্লতি দেই। সুবহানাল্লাহ বলুন। ওরা গভর্নমেন্টের অর্ডার পালন করতে এসেও কানাকানি করতেছে, হ্যান্ডকাপটা লাগাবো কিনা। একজন এসে বলতেছে, চাকরি থাকে থাক, যাই যাক, হ্যান্ডকাপ পরাইতে পারবো না। হুজুরে এসে জোড়হাত করে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার চাকরি থাক বা যাক, হ্যান্ডকাপ পরাইতে পারবো, তবে একটু খেয়াল রাখবেন যেন আমার চাকরিটা না যায়। হুজুর বলেন, আমাকে ট্রেনে উঠানো হলো খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। আমাকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে তোলার পরে ওরা সবগুলি পুলিশ অস্ত্রগুলি, রাইফেলগুলি রেখে ওরা ঘুমিয়ে গেল।
আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হুজুর বলেন আমি রাইফেল গুলি পাহারা দিলাম। সেন্ট্রাল জেলে ওনাকে নিয়ে যাওয়া হলো, ওনাকে রিসিভ করা হলো। রিসিভ করতে গিয়ে একজন অফিসার বলতেছে, এই সমস্ত লোকগুলিকে অ্যারেস্ট করা হয়েছে, দেশ কি আর টিকবে? ওনাকে সেন্ট্রাল জেলে পৌঁছানো হলো। সেন্ট্রাল জেল গ্রহণ করলো। একটু পরে একজন একটা কক্ষ থেকে এসে বলতেছে, হুজুর প্রস্তুত প্রস্তুত হন, আমাদের পক্ষে আপনাকে কোরআনের আলোচনা করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রচার করার কারণে অ্যারেস্ট করা হলো, সেন্ট্রাল জেলে গিয়ে কোরআনের প্রচার হলো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মাসমুআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাদহুলিকু। আল্লাহর নবী বলেন, আলেম হও, আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথার শ্রোতা হও, অথবা আলেমদেরকে একটু ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম প্রকারে যেও না। পঞ্চম প্রকারে যদি যাও তুমি ধ্বংস হয়ে যাবা। পাঁচ নম্বরে গেলে ধ্বংস তোমার অনিবার্য। আলেমদেরকে আর চোখে তাকাবা, আলেমদের দেখে নাক শিখাবা, তোমার ধ্বংস অনিবার্য। কথাটা আল্লাহর নবীর। কথাটা কার? জোরে বলুন কার? হক কথা বললেই অনেকেই কষ্ট বোধ করে। ও মিয়া, বাংলাদেশে বসে ফটর ফটর করো, ইংরেজরা যখন তোমার দাদাদের পাশার চামড়ায় পিটায় চামড়া তুলে ফেলেছে, শ্বাসটা ধরে ফেলতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের নেতৃত্ব দিয়ে এই টাঙ্গাইলের মাওলানা ভাসানী রহমাতুল্লাহি আলাইহি নেতৃত্ব দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করে দিয়েছে বলে আজকে তোমরা বাংলায় কথা বলো। হাজারানে মজলিস, আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমাদেরকে ডাক দিলেন, ও ঈমানদারের, আরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ও ঈমানদারের, আরে আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে হও। জোরে বলুন, সত্যবাদীদের সঙ্গে হও। কথাটা কার? আল্লাহর কথা না আমার কথা? না কোরআনের কথা না আমার কথা? জোরে বলুন। এখন অনেকেই আছে আশপাশ থেকে ফুটুর ফুটুর করবে, হুজুর রাজনৈতিক কথা বলবেন কেন? এই মিয়া, তুমি বোতল মারে রাস্তার পাশে পড়ে পড়ে গলাগলি করো, ইমাম সাহেবের উপরে দোষারোপ করো। ইমাম সাহেব সত্যবাদী না তুমি সত্যবাদী? কথা বলেন না কেন? আপনারা কথা বলছেন না কেন? ইমাম সাহেব একজন আলেম, সত্যবাদী। আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গে হও, আমি বলছি না। আমার ভাইরা, সারা বিশ্বব্যাপী এখন মিথ্যাচার, তথ্য সন্ত্রাস চলতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা চতুর্মুখী সন্ত্রাসীদের কবলের মাঝখানে আমার মনে হচ্ছে বাংলার ভাগ্যাকাশে কাল বৈশাখীর মেঘ জমে বসেছে। কোন সময় বাংলার উপরে আবার সমস্যা তৈরি হতে পারে। আধারে ভয় পেও না, ইমানদারেরা একটু সজাগ হন। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে।
সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালির ওই বাজুগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল চললে পারে ফু দিয়ে টানে ভাই কেউ। বালির ওই বাজুগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল চললে পারে ফু দিয়ে টানে ভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভালো লাগে? কথা হবে? জোরে বলুন। কত বাজে? কি শেষ করে দেব? দাওয়াত দিয়ে কথা বলতে দেবেন না, দাওয়াত দেন কেন? সম্মানিত উপস্থিতি, কিছু কথা না বলার নয়, কিছু কথা না বলার নয়, বলা জরুরি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। জোরে বলুন, কথা বলা দরকার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দারা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কথাটা কার? জোরে বলুন। আমাদের দেশটা মুসলিমদের দেশ, মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। তবে কিছু মুসলমান আছে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা, আয়াতখানা নাজিল হলো আল্লাহর নবীর জামানায়। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানার প্রথম কাতারের ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিলেন, আমাদের মতো চেটে খাওয়া ঈমানদারদেরকে না, আল্লাহর নবীর জামানার ঈমানদার। কারণটা কি? কারণ হলো আল্লাহর নবীর জামানায় যখন হক আর বাতিল মুখোমুখি, কি মুখোমুখি? জোরে বলুন। আপনারা কি কথা শুনতে চাচ্ছেন? কর্তৃপক্ষ যতই বাধা দিক, কথা একটু হবে যদি আপনারা শুনতে চান। আল্লাহর নবীর জামানায় যখন হক আর বাতিল মুখোমুখি, আল্লাহর নবীকে পাঠালেন দ্বীন প্রচারের জন্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক নবীকে পাঠালেন দ্বীন প্রচারের জন্য। ওয়াল্লাযী, ওই সত্তা আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে, দ্বীনে হক সহকারে আল্লাহ নবীকে জমিনে প্রেরণ করেছেন দ্বীন প্রচারের জন্য।
بأفواههم والله متم نوره ولو كره الكافرون ইউরিদুনা তারা ইচ্ছা করেছে কি করেছে ইচ্ছা করেছে লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহর নূরকে স্তব্ধ করে দাও এখন যেমন কোরআনের কথা শুরু হলে পাশে বসে ফুটুর ফুটুর আওয়াজ হয় কি না জোরে বলুন টোন হয় আশপাশ থেকে টোন হয় কোরআনের হক কথা যখন হয় আশপাশ থেকে টোন হয় আছে না নাই জোরে বলুন কথা চলবে না বন্ধ হবে জমিন যেমন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে কারো কথা মানা হবে না আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন লোকেরা কোরআন শুনতে আসতো খেয়াল করুন সমালোচনা কালকে করবেন এখন নয় এখন এদিকে তাকায় বসেন দাওয়াত দিয়েছেন কোরআনের কথা বলার জন্য আঙ্গুল তো ছাড়লেন কথা বলেন ঠিক না ঠিক জোরে বলুন ঠিক না ঠিক আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন মুসলমানেরা যখন কোরআনের কথা শুনতে বসতো আল্লাহর নবী যখন কোরআন পড়তেন সাহাবায়ে কেরাম যখন কোরআন শুনতেন কাফিরের কতগুলি সালাসামানকে পাশে বসিয়ে দিয়ে বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লি হাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কাফিরদের কথা আল্লাহ কোরআনে কোট করে দিলেন কাফিরদের চরিত্র আল্লাহ কোরআনে কোট করে দিলেন আওয়াজে বলবেন না আল্লাহু আকবার আরো চিল্লা বলেন আল্লাহু আকবার কাফির নেতা আবু জাহেল তার সেলাদেরকে বলতেছে ও আমার শাগিরদরা লা তাসমাউ লিহাযাল কুরআন ওই কোরআন শুনতে তোমরা যেও না কোথায় যেও না জোরে বলুন কোরআন শুনতে তোমরা যেও না ওয়ালগাউ ফীহি তার পাশে গিয়ে তালি বাজাও শীষ বাজাও হুল্লোড় করো টোন কাট ব্যবস্থাটা কার কাফিরদের ব্যবস্থা মোট করলেন কে আল্লাহ আজকের যুগের চরিত্র বেছে নেওয়ার জন্য কোরআনের সংশয় কোরআনের শ্রোতাগুলি মন মগজ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন শুনতে চায় কথা বলেন ঠিক না ঠিক পক্ষান্তরে আশপাশে লেতাদের সাইন্সিরা টোন কাটে আছে না নাই জোরে বলুন কাটিয়ে কথা বলা লাগবে নেবার হতেই কারণ আল্লাহ তার নবীকে বলেছেন আমার পয়গম্বর আপনার উপরে যে কোরআন নাযিল করেছি কোরআনের কথাগুলি বলবেন কারো রক্ত চক্ষু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর বান্দাগুলি কোরআনের ধারক বাহকের আল্লাহর কোরআনের কথা বলবে টং কেটে কোনো কিছু করতে পারবে না وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه
লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শরীফ তেলাওয়াত করলেই আমাদের দেশের কিছু আলেম ওলামা আছে কথাটা কা আল্লাহ না, ন্যারেশন ইন্টারমিডিয়েট পড়ুয়া দুই একজন থাকলে আপনারা লাগবে, মাদ্রাসায় আলেম অথবা কলেজ ইন্টারমিডিয়েট, একটা তো নাই, আলেম ওলামারা আসে নাই, শিক্ষিত ছেলে মেয়েগুলি আসে নাই, ওগুলো সব হাগল পাগল যা করে আছে না নাই? এই মিয়া তোমার ওই ন্যারেশন ভয়েস অ্যালজাবরা পৌরনীতি সমাজনীতি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যা আছে ওগুলি আলেম ওলামারা পড়ে কথা বলেন। আমার ভাইরা উক্তিতে যেমন বলা হয় অমুক বলেছে, অনুরূপ ভাবে কাফির বেঈমানেরা আল্লাহর নবীর কোরআনের প্রচারে বাধা দেওয়ার জন্য যে ব্যবস্থা নিয়েছে, ওরা যা করেছে আর যা বলেছে আমার আল্লাহ কোরআনুল কারীমে তা কোট করে দিয়েছেন, ওইটা কাফিরদের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এদেশে ম্যানিয়া তৈরি হয়েছে, আমার দেশের মুসলমান নামটা ওয়াস্তে কতগুলি বেকু, জেনারেল মানে হলো সাধারণ, অসাধারণ কিছু নেই, অসাধারণ যা আছে সব আমার আল্লাহর কোরআনের মধ্যে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওরা বোঝাতে চায় হুজুর আপনারা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহর নবীর কথা বলবেন, সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, আপনারা কেন ডাইন বাম বলেন? ক্লাস 6 এ যখন মাদ্রাসায় পড়ি তখন ইংরেজি গল্পের মধ্যে একটা বাক্য পড়েছিলাম, at the time mosque was the all work activities। এক সময় ছিল যখন মসজিদটা ছিল সমস্ত কর্মের কেন্দ্র। বুঝে আসছে কি ছিল? সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। মসজিদ থেকে আল্লাহর নবী দ্বীনের প্রচার করতেন, মসজিদ থেকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানের সেনা প্রধানকে পরিচালনা করতেন। আলেমদেরকে যদি মনে করে ওরা আবার কি বোঝে, হ্যাঁ তদানীন্তন আবু জাহেলের আরেকটা নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিসের পিতা? জ্ঞানীর পিতা। লোকটা জ্ঞানী ছিল। এই জ্ঞানী লোকটা যখন আল্লাহর নবীর বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর নবীকে যখন কমবক মনে করেছে, নাখান্দা মনে করেছে, তখন তার নাম পড়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। সুবহানাল্লাহ বললেন না? এই মিয়া আল্লাহর নবী নিরক্ষর মানুষ ছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি আল্লাহ উম্মীদের মধ্যে রাসূল প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই উম্মীদের মধ্যে নবী মক্কার কাফিরদের নির্যাতন নিপীড়নের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে মদিনায় একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইংরেজিতে যেটাকে মাস্টার্স ক্লাসের বইতে লেখা হয়েছে অ্যাডাক্ট Constitution of Medina was the first written constitution of the world. মদিনার সংবিধানটা
সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসলে কথা আর বলা যায়, কথা আর বলা কর্তৃপক্ষ চাচ্ছে না।